নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন, আর এই রেসিপিটা রান্না করছে আমার মা। তো প্রথমেই মাংসের আলু যেভাবে কাটে সেভাবে কেটে আলুগুলোকে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। আমার মা এখানে অল্প করে একটু চিনি দিয়েছে, কারণ বলছিল কালারটা ভালো আসবে, টেস্টও হবে ভালো। আমি আদা রসুনের পেস্ট মিক্সিতে করে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মাটনটাকে দিয়ে দিলাম। এখানে 2 কেজি মাটন আছে, সেই হিসাবে মশলা নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো। যেহেতু প্রেসার কুকারে করছি না, তাই অনেকক্ষণ টাইম লাগবে। তার জন্য মাংসটাকে প্রায় অনেকক্ষণ ধরেই কষাতে হবে। এইভাবে বারবার চাপা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে। মাংস থেকে কিছুটা জল বার হয়েছে, তার জন্য মাংসের জলটাকে শুকাতে হবে চাপা দিয়ে। এরপর মা দিল কাঁচা লঙ্কা, টমেটো কুচি, তারপর দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দেবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, তারপর দেবে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে আবারও কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য। তারপর আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মাকে বললাম আমাকে একটু মাংস তুলে দাও, তাই কষা মাংস একটু টেস্ট করলাম। দারুণ লেগেছিল খেতে মাংসটা। এখানে খানিকটা গরম জল রেডি করছিলাম মাংসতে দেওয়ার জন্য। তারপর এখানে আরও কিছুক্ষণ ধরে মাংসটাকে কষানো হয়েছিল। তারপর এখানে যে গরম জলটা রেডি করে রেখেছিলাম, গরম জলটা মাংসতে ঢেলে দিলাম। তারপর ঢাকা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ধরে ফোটাবো। তারপর ঢাকাটা খোলার পর দেখলাম মাংসর কালারটা বেশ দারুণ এসেছে। এরপর মা কিছুটা মিট মশলা দিয়ে দিল মাংসতে। তো গাইস, এখানে আমাদের রেডি লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও।